আমেরিকার প্রস্তাবের বিপরীতে ইরান ভালোই একটা চাল মারল। সেটা হচ্ছে তারা তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার বদলে রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায়। আমেরিকার মূল দাবিটা হলো এই যে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান তার দেশে রাখতে পারবে না, কারণ সেই ইউরেনিয়াম দিয়ে সে পারমাণবিক বোমা বানাবে, অস্ত্র বানাবে। তো যেহেতু এখন যুদ্ধ বন্ধ করতে হবে, চুক্তি করতে হবে, তো ইরান তার কাছে রাখবে না, কিন্তু আমেরিকার কাছেও দেবে না। সে বলছে হ্যাঁ, আমি আমার দেশে রাখবো না, কোথায় রাখবো সেটা আমার ব্যাপার, কোন দেশে রাখবো। আমেরিকার কাছে যদি আমার রাখতে হয় তাহলে আমি কেন রাশিয়ার কাছে রাখতে পারবো না? সুতরাং আমি রাশিয়ার কাছে রাখবো। রাশিয়াও বলছে তার কোনো আপত্তি নেই। এখন রীতিমতো একটা প্যাচ খেয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা জালে আটকা পড়ছে। এমন একটা প্রস্তাব দিয়ে বসছে ইরান যে ইরান তার দেশের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় হস্তান্তর করবে। ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রাশিয়ার কাছে হস্তান্তর করতে চায় বলে জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম আল হাদাত। ফাঁস হওয়া একটি নথির বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো তেহরানের সবশেষ শান্তি প্রস্তাবের অংশ হিসেবে বিষয়টি সামনে আনা হয়েছে এবং এইটাতে আমেরিকা ভয়ঙ্কর খেপে যাবে। কারণ আমেরিকা কি করবে? ওই সমৃদ্ধ ইউরেনিয়ামটা সে ধ্বংস করে ফেলবে, সে আর ফেরত দেবে না, কিছু করা যাবে না। কিন্তু রাশিয়ার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে ইরানের, সেটা সে ফেরত আনতে পারবে, কিন্তু আমেরিকার কাছ থেকে ফেরত আনার কোনো নিশ্চয়তা নেই। কারণ ইতিমধ্যে ইরানের বহু সম্পদ, মূল্যবান সম্পদ, অর্থ সম্পদ, অন্যান্য সম্পদ আমেরিকা বাজেয়াপ্ত করছে, সেই সম্পদগুলো সে ফেরত আনতে পারছে না। এটা একটা বিরাট মাথা ব্যথার কারণ ইরানের। এবং এইবার যে শান্তি প্রস্তাব বা যুদ্ধবন্ধের প্রস্তাবের মধ্যে কিন্তু ওটা অন্তর্ভুক্ত যে জব্দ সম্পদ ইরানের কাছে ফেরত দিতে হবে। হালাদাত অর্থাৎ সৌদি আরবের যে গণমাধ্যম সোমবারের প্রতিবেদনটি ইংরেজিতে প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্র মালিকানাধীন গণমাধ্যম আরটি। প্রতিবেদন অনুযায়ী ইরান দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে প্রস্তুত, তবে শর্ত হলো তাদের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের পরিবর্তে রাশিয়ার কাছে হস্তান্তর করতে হবে। আন্তর্জাতিক পরমাণু সংস্থার হিসাব অনুযায়ী ইরানের কাছে বর্তমান 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে। সাধারণত পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% বা এর বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাতের অবসান ঘটাতে মস্কো শুরু থেকেই সহযোগিতার প্রস্তাব দিয়ে আসছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম নিজেদের ভূখণ্ডে সংরক্ষণের আগ্রহ দেখিয়েছে। চলতি মাসের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের বলেন, আমরা শুধু প্রস্তাবই দেইনি, 2015 সালে এই ধরনের প্রস্তাব সফলভাবে বাস্তবায়নও করেছিলাম। তো যেহেতু অতীতে তাদের এইরকম একটা প্রস্তাব তারা বাস্তবায়ন করছে, অর্থাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম তারা রাশিয়ার কাছে হস্তান্তর করছে, সুতরাং এখন করতে তার অসুবিধা নেই। এই প্যাচ খেয়ে গেছে এবং বলা যায় যে ট্রাম্প এই ইরানের এই চালে কিন্তু ধরা খেয়ে গেল। এখন বলতে পারবে না, ইরান বলবে আমি স্বাধীন সার্বভৌম দেশ, আমি কোন দেশে রাখবো সেটা আমার ব্যাপার, আমার দেশে না রাখতে পারলেই হয়েছে। এইটা জানি না শেষ পর্যন্ত ট্রাম্প গোসা করলেও যুক্তিতর্কের কাছে কিন্তু হেরে গেল রীতিমতো।